গুড মর্নিং বন্ধুরা। আজ সোমবার সকালে বেলপাতা তুলতে এসে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। সকালে মেয়েদের কোনো রকম ব্রেকফাস্ট করে স্কুল পাঠিয়ে দিলাম। এবার আমি ফলগুলো কালকের কেনা সব বার করছি। আমি আর কালকে বাজারে যাওয়া হয়নি, আমার বরই নিয়ে চলে এসেছে। তো আজকে আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার, এটা কিন্তু আগের সোমবারের কথা বলছি, কারণ আমাদের বাঙালি মতে সোমবার কিন্তু 21শে জুলাই, আর এটা আমি করেছি হচ্ছে 14ই জুলাই। ফুলগুলো সব নিচ থেকে তুলে এনেছি। এখানে তো ফুল কিনতে সেরকম পাওয়া যায় না, শুধু গাঁদা ফুল ছাড়া অন্য কোনো ফুল তো পাওয়া যায় না, তাও অর্ডার দিয়ে রাখতে হয়। আর এক ধরনের সাদা ফুল পাওয়া যায়, কিন্তু তাতে ঝামেলা অনেক, আর ওরা মানে ওই 2-1টা ফুলেরই মালা বানিয়ে দিতে চায়। আর বৃষ্টি যেহেতু খুব হচ্ছে, আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো সেদিন বৃষ্টি হওয়ার কারণে এবার কি হয়, মালা সেরকম ওরা বানিয়ে দিতে চায় না, তাই আমি নিজেই ফুল তুলে এনে কোনো রকম মালা বানিয়ে নেব। আর এই বেলপাতাগুলোকে সব বেছে নিচ্ছি। এগুলো আমি সেই তুলে নিয়ে এলাম নিচ থেকে, পুরোটা গুছিয়ে রাখছি। এই যে আমার থালাটা পুরো রেডি হয়ে গেছে। এরপরে আমি ওদেরকে দিয়ে, মানে ছোটোটাকে আমি নিয়ে আসবো, তার আগে আমি মন্দির হয়ে চলে আসবো, যাতে 11:30টার মধ্যে আমি ফিরে যাই। এবার সুই সুতোটা বার করে আমি এই অপরাজিতা ফুলের মালাটা তৈরি করে নেব। তৈরি করার পর আমি ঘরের ঠাকুরের জন্য একটা করব, আর একটা মন্দিরের ঠাকুরের জন্য করব। আর বেল ফুলও তুলে নিয়ে এসেছি। আস্তে আস্তে করে আমি এটা রেডি করে নেব, কারণ এখন যদি আমার ছোট মেয়েটা থাকতো, ব্যাস হয়ে গেছিল আমার মালা করা। যে আমাকে আর মালা করে উঠতে হতো না। বড়টা এত দুষ্টু না, ছোটটা খুবই দুষ্টু, মানে ওর মানে চোখে মানে কখন এটা করব ওটা করব, মানে সারাক্ষণ ওর চোখ মুখ কথা বলছে, আর ও একদম বদমাইশি সেই তালে লেভেলে করে চলেছে। মাঝে মাঝে ভালোও লাগে, কিন্তু মাঝে মাঝে খুব বিরক্ত লাগে আমার, কারণ কি ওকে ধরার সামলানোর তো সেরকম এখানে কেউ নেই। এখানে যারা আমাকে হেল্প করে তারা মোটামুটি 1টা 1:30 2টোর মধ্যে বাড়ি চলেই যায়, তার বেশি কেউ থাকতে চায় না। তো আমি মানে একদম মানে নাজেহাল হয়ে পড়ি। যাই হোক, ওর কথা তো মানে বললে আর শেষ হবে না, শুরুই হতে থাকবে। এই যে হলুদ জামাটা আমার স্বয়ং কৃষ্ণ ঠাকুরজি পরে আছে, এটা আমার পিসি এসেছিল। আমি আগের ব্লগেও বলেছিলাম পিসামশাইয়ের কথা। এই পিসি আমাকে হাতে করে বানিয়ে দিয়েছে। পিসি ছোট থেকেই, মানে আমি যবে থেকে আমার জ্ঞান হয়েছে আমি দেখছি পিসির এইসব হাতের কাজ মানে অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো পিসির হাতের কাজ। পিসি বলে, দাঁড়া তোকে আমি একটা সুন্দর করে বানিয়ে দেবো, তুই এই কেনা জামাগুলো পরাস। আর একটা খুব সুন্দর বানিয়ে দিয়েছে ঠাকুরের ওই থালার ওপরে যে ঢাকনা দেয় না, চাদর মতো, বেশ উলের সুন্দর। আমি পিসিকে বলেছিলাম, পিসি বলছে কোন কালারটা নিবি আমাকে বলিস। আমি বললাম, পিসি তুমি একটু সাদার মধ্যে বানিয়ে দিও তো, দেখতে খুব ভালো লাগে, কারণ আমার একটা ওং লেখা লাল রঙের কাপড় আছে, তো ওইটা আমার মানে আমি পিসিকে বলেছিলাম যে পিসি তুমি বানিয়ে দিও, কিন্তু জামার কথা বলিনি, আবার শীতকালের জামাও বানিয়ে দিয়েছে। এই যে একটু আমি কর্পূর জ্বালিয়ে আরতি করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি করে চলে যেতে হবে, কারণ আবার আজকে মন্দিরে প্রচণ্ড ভিড় হবে, কারণ এখানে মারোয়ারিরাই বেশি থাকে, নন বেঙ্গলিরা, তো প্রচণ্ড ভিড় হয়। আমি একটু ঠাকুরকে চন্দন পরিয়ে দিই, তারপর আমি বেরিয়ে যাই। ঠাকুর আজ কেমন করে সেজেছে, এই যে ফুলগুলো দিয়ে দিচ্ছি। বলো তো, জামাটা পরে, পিসির বানানো জামাটা পরে আমার কৃষ্ণ ঠাকুরটাকে কেমন লাগছে দেখতে? সুন্দর কি না? একদম হলুদ, পিসি একদম হলুদ মানে পুরো কালারটা বানিয়েছে। মানে বলতে বলতে আমার মুখটা আমি এখন করে মানে বলতে পারছি না ঠিক করে, আমার এত দেখতে ভালো লাগছে। একটা চোখের দেখাতেও শান্তি, তাই না? ঠাকুরকে আমি ভোগটা দিয়ে দিলাম। দেখতে কেমন লাগছে? সুন্দর লাগছে না? মনটাও যেন একদম ভরে যাচ্ছে, তাই না? মা দেখলে বলতো, এই যে আমার মেয়ে ফিরেছে, আমার মেয়ের মতিগতি। মাঝে না আমি একদম এই মানে পুজো আর্চা করা এগুলো একদমই বন্ধ করে দিয়েছিলাম। একেতে তো মানে খুব মানে কি নিমিত্ত মাত্রই করতাম, কারণ একেতে আমার মেয়ে দুটো ছোট ছিল, ঠিক আছে, আর নতুন জায়গায় মানে আমি প্রেগনেন্ট হওয়ার পরে মানে কি আমার বরের শিফটিংটা হয়ে যায়। এই যে এই চাদরটার কথা বলছিলাম, পিসি আমায় বানিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে না বলুন? সত্যি
পিসি পারেও, পিসি কি গুণ গো পিসি তোমার। আমার ভিডিওটা যদি দেখো তুমি খুশি হবে মনে হয়, দেখতেও সুন্দর লাগছে। মায়ের মানে আমার মায়ের বলার পরেই মানে কি মা আমাকে এসে বলছে তুই আবার একটু শুরু কর না যেমন আগে করতি। আগে পাড়ায় আমি মানে মোটামুটি আমাদের পাড়ায় যে ঠাকুরমশাইরা আসতো আমি তাদের হেল্পার ছিলাম। সরস্বতী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, কোনো পুজোয় মোটামুটি বাদ নেই। আমার একবার বসা ঠাকুর পছন্দ ছিল, সরস্বতী ঠাকুর। আমাদের পাড়ার অপোজিটেই ঠাকুর পাড়া, মানে ওখানে ঠাকুর বানানো হয়। তো ওই বসা ঠাকুরটা পছন্দ হয়ে বাবাকে বলছে ওইটাই আমার পছন্দ। তো আমরা সবাই মিলে একটা নিচে আমাদের বাড়ির নিচে চাতালের মতো আছে, ওখানে পুজো করেছিলাম। তো বাবা গিয়ে সেই বসা ঠাকুরটাই এনে দিয়েছিল। সেই বাবা চলে যাবার পর মানে মাঝে আমার মানে হয় না, একটা সবারই একটা টাইম আসে যে একটু খারাপ ফেস চলে, কিন্তু ভগবানের প্রতি আস্থা হারানো উচিত নয়, সেটা আমি আবারও বুঝলাম। সেটা বোঝাতে আমার মাই, এই মায়ের সাথেই আমার বিগত 5-4 বছর মানে একটা মতের অমিলও ছিল। মানে মা কিছু বললেই আমার বিরক্ত লাগতো, রেগে যেতাম। কিন্তু আজ বুঝি, মা যে বলতো কথাটা, যেদিন সংসার করবি, যেদিন মা হবি সেদিন বুঝবি, সত্যি আজ বুঝতে পারছি। আর দেখতেও তো মনটা কত শান্তি লাগছে, তাই না? চলুন এবার মন্দিরে যাই, আর বেশি দেরি করে লাভ নেই, অনেক বকবক করে ফেললাম। চলুন, আমার ঘরের পুজোটা কমপ্লিট। এবার একটু রেডি হয়নি মন্দিরের জন্য। আজকে যেহেতু প্রথম সোমবার, আজকে একটু সাজগোজ করবো। এই শাড়িটা আমার মাসি দিয়েছে। মাসি বলতে আমার নিজের 5 মাসি আছে, কিন্তু এ হচ্ছে আমার বড় মাসির যা। বর্ষা আমার মানে খুব ক্লোজ, বর্ষা ওর মা মিনু মাসি। তার আগে একটু আলতা পরে নিই, মাসি যদি আমার ব্লগটা দেখে খুশি হবে, তা নিয়ে আমার শাড়িটা পরেছে। এর আগে আমি একটা ফেসবুকে ছোট্টও দিয়েছি, ওটাতেও পরেছে। শাঁখাপলা পরে নিলাম। আমি সবসময় পরে হয়ে ওঠা না আমার শাঁখাপলাটা, কারণ ছোট দুটো বাচ্চা সারাক্ষণ কোলে নিতে হয়, বিশেষ করে ছোটোটাকে। এই যে মন্দিরে যাচ্ছি, যেতে যেতে চারিপাশটা দেখতে কত ভালো লাগছে। এই জন্যই মা বলতো তুই বেরো ঘর থেকে। আমি না একদম ঘরকুনো হয়ে গেছিলাম, মানে যেটা হয় আর কি। কারণ সবাই মানে বাচ্চা যতদিন হচ্ছে না, মানে যতদিন মা প্রেগনেন্ট রয়েছে ততদিন সবাই বলে কি ভেতরে যে আছে তার জন্য খেয়াল রাখবি, নিজেরও খেয়াল রাখবি। যেই বাচ্চা হয়ে যায় তখন সবাই মাকে ভুলে যায়, তখন শুধু বলে বাচ্চার যত্ন নিবি, বাচ্চার ইয়ে করবি। এইসবেও না মাদের জানো তো একটা পরে ডিপ্রেশন মতো হয়ে যায়, মানে মারা একটা অবসাদে ভোগে যে আমাকে আর কেউ কেয়ার করছে না। এই যে কথা বলতে বলতে চলে এলাম, লাইনে এলাম। প্রচুর ভিড় আজকে, বাপরে বাপ। মোটামুটি আমি পুজোটা করে ফেললাম। আমার বানানো মালাটা ভাল লাগছে মহাদেবকে, জানাবেন আমায়। চলুন বাড়ি যাই, আবার দুজনে চলে আসবে স্কুল থেকে, আগে তো ছোটোটা আসবে। আজকের মতো এখানেই, দেখা হবে আবার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, আর আমায় কেমন লাগলো ব্লগটা জানাবেন অবশ্যই।